আহ, আমরা আছি গুন্ডাজি দক্ষিণ গুন্ডাজি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলো তো অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ দর্শক, অবশেষে অনেক আলোচনা সমালোচনার পর নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে জয়লাভ করেছে বিএনপি। বিএনপি 213টি আসন পেয়ে জয়লাভ করেছে। আসন পেয়ে তারা ইতিহাসের নাম লিখে ফেলছে। অন্যদিকে জামায়াত মাত্র 76টি আসন পেয়েছে। অনেক পিছিয়ে পড়ে গেছে জামাত। অনেক মানুষই স্বপ্ন দেখেছিল যে জামায়াত ক্ষমতায় আসবে। অনেক মানুষই বলেছিল যে জামায়াত ক্ষমতায় চলে আসবে, কিন্তু ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসছে বিএনপি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি, স্বতন্ত্র আসন পেয়েছে একটি, এবং খেলাফত আসন পেয়েছে একটি, এবং 2টি আসন এখনো স্থগিত। মোট 300 আসন। অনেক মানুষই মনে করে যে এবারের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফলটা এখনো সুষ্ঠু হয় নাই। অনেক মানুষ, বিশেষ করে জামায়াতের প্রার্থীরা, জামায়াতের নেতাকর্মীরা, তারা মনে করে যে এবারের নির্বাচনে তো মানুষ বিপুল ভোট জামায়াতকে দিয়েছিল, কিন্তু জামায়াত যেতে পারে নাই। এখানে কোনো সমস্যা হয়নি। সিল দেওয়ার আমি দেখি, একটু দেখি ব্যাপারটা দেখি 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 আপনি অ্যাডভান্স সিল দিতে পারেন না এবং সাইনও দিতে পারেন না। এটা জানার পর আপনি কিভাবে দিলেন, যেহেতু আপনি একজন কর্মকর্তা? আপনি কতগুলোতে সিল দিয়ে রাখছেন? 600 পর্যন্ত আপনি সিল দিয়ে রাখছেন। তারা এটা ভিন্ন চোখে দেখতেছেন। তারা এটাকে মনে করতেছেন যে জামায়াতের সঙ্গে 2 নম্বরই করা হচ্ছে, অর্থাৎ প্রতারণা করা হচ্ছে। জামায়াতের নেতাকর্মীরা মনে করেন যে বিএনপি কোনোভাবেই যাওয়ার প্রশ্নই উঠে না। আবার অনেক মানুষ মনে করেন যে এত আসন কিভাবে পেল বিএনপি, জামায়াত তো এত আসন পেল না কেন। অনেক মানুষের অনেক রকমের চিন্তাধারা, অনেক মানুষের অনেক রকমের কথাবার্তা। আগে সিল দিয়ে রাখতেছেন কেন? ভোটারই তো নাই বাহিরে, ভোটারই তো নাই বাহিরে, অল্প কটা মহিলা আছে। আসলে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই, ফেসবুকের ভিতরে ঢুকলেই শুধু একটাই, যে নির্বাচনের ফলাফল সুষ্ঠু হয় নাই। নির্বাচনের ফলাফল অনেক খারসাজি করা হয়েছে। আদৌ কি তাই? আদৌ জামায়াতের আমির কি বলেন, আমরা একটু শুনি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হওয়ার পরও জামায়াতে ইসলামী ও 11টি দলীয় জোটের ভোট প্রার্থীর পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় 7 কোটি ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন ভোট 38.50% ভোট পেয়েছে। প্রায় 2,68,00,000 নাগরিক এই জোটের উপর তাদের আস্থা স্থাপন করেছে। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। 2008 সালে মাত্র 2টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি। জন আস্থার বহিঃপ্রকাশ, ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্থার জবাবদিহিতা এবং নথিভিত্তিক রাজনৈতিক পক্ষে অবস্থান নিয়েছেন। এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা প্রশাসনের। আসুন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনে জনগণ আরও ব্যাপক ভিত্তিক আস্থা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করি। আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করব, দলীয় ঐক্যকে সুদূর। জামায়াতের আমির উনি উনার নিজের মতো করে বলে যাচ্ছেন। উনি তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। পরিস্থিতি যখন উনি নিয়ন্ত্রণ করে ফেলবেন, তখন তো উনি নিজের মতো করে নিজের নেতাকর্মীদেরকে সান্ত্বনা দিবেন। বড় বড় যে প্রার্থীরা, যেমন মামুনুল হক,
মামুনুল হক, ওই যে নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে আরেকজন খাড়া হয়েছিল ঢাকা ৮ আসনে, উনারা সহ বড় বড় লোকেরা উনারা বলেন যে রাজনীতি হলো, এটা হলো হার জিত, কখনো আমরা হারবো, কখনো জিতবো। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব। কখনো বা অন্য দল জিতবে, কখনো অন্য দল আসবে, বিভিন্ন সময় বিভিন্ন দল আসবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা হবে, এই নিয়ে মন খারাপ করা যাবে না। না, রাজনীতি বলতেই তো হার জিত। কিন্তু অনেকেরই খারাপ লাগতেছে যে অনেক মানুষের ধার করে ঋণ করে এমপি হতে চেয়েছিল। একটা এমপি হতে গেলে আপনাকে কোটি কোটি টাকার প্রয়োজন, কোটি কোটি টাকা ঢেলে একটা আসনের এমপি হতে পারে। সেই এমপি যখন শুনে যে আমি তো নির্বাচনে হেরে গেলাম, আমি তো নির্বাচনে হেরে গেলাম, আমার অমুক ভাই সে মিষ্টি বিতরণ করতেছে, আমার অমুক ভাই সে মিষ্টি বিতরণ করে সবাইকে বিলিয়ে খাওয়াচ্ছে, অথচ আমি নির্বাচনে হেরে গেলাম, কোটি টাকার ঋণ মাথার উপর, তখন একবার চিন্তা করুন তার কেমন লাগবে। তখন সে কি আর মানসিক শান্তির মধ্যে থাকবে? সে তো এমনিতেই পেরেশান হয়ে যাবে। Alisha Rahman Sarkar from the Independent UK. Many congratulations to you and your party. I have two questions for you. The first being, If you could please ask one, because there are many. All right. How do you plan on balancing relations with India, Pakistan, and China? And sorry, another short question, that is, will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension, Tulip Siddiq? Thank you. I think we have already answered this actually. You have already answered this. I think we have answered it already. It applies, as I said, our foreign policy applies equally for all the countries. No country-centric policy. আবার বাংলাদেশের অনেক মিডিয়া, সেই মিডিয়ারা নাকি, ওই যে অনেক মানুষ বলতেছেন যে সেই মিডিয়া নাকি বিএনপির দালালি করা ইতিমধ্যে শুরু করে দিয়েছিল। বিশেষ করে বড় বড় টিভি চ্যানেল গুলা নাকি বিএনপির দালালি করা শুরু করে দিয়েছিল। টিকটকে ঢুকলেই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের, বড় বড় রাজনীতিবিদ ব্যক্তিদের কথা শোনা যায় যে তারা বলে মিডিয়াগুলো বিএনপির দালালি করতেছে। আদৌ কি সত্য? মিডিয়া তখন দালালি করে যখন তাকে বিপুল টাকা দেওয়া হয়, বিপুল পরিমাণে টাকা দিয়ে একটা মিডিয়া কিনা হয়। মিডিয়া সারা জীবনের জন্য না, সাময়িক সময়ের জন্য কিনা হয়। যেমন আমি এখন ক্ষমতার মধ্যে, আপনি ক্ষমতার মধ্যে নাই, হ্যাঁ, এখন মিডিয়া শুধু আপনি কয়েক কোটি টাকা মিডিয়াকে দিবেন, শুধু মিডিয়া আপনার পোস্ট করবে, আমার কোনো পোস্ট করবে না। এদিকে যদি আমি বড় একজন সেলিব্রিটিও হয়ে যাই, বড় একজন ব্যক্তি হয়ে যাই, তারপরও মিডিয়া আমাকে নিয়ে কোনো নিউজ করবে। নিউজ যত করবে ওই যে টাকা দিয়েছেন সে। এটা সত্য কিনা মিথ্যা এটা জানি না, যে তারা মিডিয়াকে টাকা দিয়ে কিনেছে, এটা হতে পারে না। কেননা এবার অনেক মানুষ এখন মনে করতেছেন যে এই নির্বাচনটা, এবারের জাতীয় দ্বাদশ নির্বাচনটা, এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। ধানের শীষ বিএনপি কে কারসাজি করা হয় নাই, তারা এমনিতেই জয়লাভ করে নাই। তাদের জয়লাভ করার পিছনে রয়েছে অদূর পরিশ্রম, কঠিন পরিশ্রম, কঠিন সংগ্রাম, কঠিন ত্যাগ। সেই ত্যাগ স্বীকার করে বিএনপি আজকে তার নিজের জায়গায় অর্জন করেছে। তারেক জিয়া টাকা দেয় নাই, তারেক জিয়া টাকা দেয় নাই। তারেক জিয়া, অনেক মানুষ বলে যে তারেক জিয়া অর্জন করেছে মানুষের ভালোবাসা অর্জন করেছে। কিন্তু আবার অনেক মানুষ বলে যে ভালোবাসা না, সেটা হলো সামনে ভালোবাসা আর পিছনে দুর্নাম, মুখে সালাম আর অন্তরে বিষ। একটা ছবি ভাইরাল হয়েছিল যে এইভাবে হাত থাকে, এক হাতে সে হাত মিলায় এবং আরেক হাতে, পিছনের হাতে ছুরি থাকে, চাক্কু থাকে। এখন বুঝেন মানুষ কত প্রকার ও কি মানুষ কত প্রকার হতে পারে বাংলাদেশের মধ্যে। একগুলো লোক সারাদিন শুধু ফেসবুকে, টিকটকে শুধু রিলস বানাচ্ছে বিএনপির বিপক্ষে, আর একগুলো লোক জামায়াতের পক্ষে রিলস বানাচ্ছে, জামায়াতকে সান্ত্বনা দিচ্ছে যে আপনারা খাইন্ডেন না, এবারের নির্বাচনে আপনারা জয়লাভ করতে পারেন নাই, ইনশাল্লাহ সামনের নির্বাচনে হবে। এবারে আপনি পেয়েছেন ৭৬টা আসন, সামনে পাবেন
100-150টা আসন, তখন তো এর 15 বছর অর্থাৎ আজ থেকে 10-15 বছর পর তো আপনারা এমনিতেই ক্ষমতায় যাবেন, এক সময় যাবেন। এরপর ওই যে আরেকজন লোক, সে বলতেছেন যে, আমি নাম বললাম না, সে বলতেছে যে বিএনপির নামটা সে মুছে ফেলবে, বিএনপির নামটা টোটালি সে মুছে ফেলবে। এবং সেই যে বিএনপির নামটা মুছে ফেলবে, সম্ভবত তার নাম ঢাকার কোন একটা প্রার্থী, ঢাকার কোনো একটা আসনের সে প্রার্থী, আমি নাম বিষয়ে আরো অনেক অভিযোগ রয়েছে। তো একটা দলকে বহিষ্কার করা এতটা সোজা না। আওয়ামী লীগকে অনেক সহজেই বহিষ্কার করা গেছে, আওয়ামী লীগকে অনেক সহজেই বহিষ্কার করা গেছে। কেন? তার দোষ আছে। সে গত 17 বছর বাংলাদেশ শাসন করেছিল, গত 17 বছর। এই শাসন করার পর বিভিন্ন বড় বড় অভিযোগ রয়েছে, বিভিন্ন বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। মানুষকে সে রাজাকার ট্যাগ দেয়, সাধারণ জনতাকে সে হয়রানি করে, আরো বিভিন্ন কিছু বড় বড় কিছু তাদের বিরুদ্ধে রয়েছিল, যার কারণে আমাদের অন্তর্বর্তী সরকার তাদের একেবারে দলটা বহিষ্কার করে দিয়েছে। এই আওয়ামী লীগ আমাদের দেশে প্রয়োজন নাই। তো বিএনপি কি তাই করেছে? বিএনপি তো তাই করে নাই। তাহলে কেন বিএনপি কে মানে মুছে ফেলতে হবে? বিএনপি আমাদের এখানে থাকুক, সরকার গঠন করেছে, তারা আশা করা যায় খুব সুন্দরভাবে দেশ চালাবেন। এবং এই মুহূর্তে তো মনে হয় যে তারেক জিয়ার হাতে দেশ দেওয়া হবে না, কেননা আমাদের জানা মতো যে 6 মাস পরে হয়তো মনে হয় যে তারেক জিয়াকে শপথ গ্রহণ করানো হবে, এবং শপথ গ্রহণ করানোর পর তারপর দেশের চাবিকাঠি তার হাতে তুলে দিয়ে ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করবেন। এর আগে অনেক কিছু হবে, অনেক কিছু ঘটবে, এবং মিডিয়ার মধ্যে ইতিমধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, অমুক জায়গায় মেয়ের রেপ হচ্ছে, অমুক জায়গায় বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, বিভিন্ন কিছু। মানে এগুলো রিয়েল কোনো ফুটেজ নেই। আর যদি ফুটেজ হয় তাহলে এগুলো আগের ফুটেজ এনে মানুষদেরকে এখন বিভ্রান্ত করা হচ্ছে, এখন মানুষদেরকে যখন বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ কি বলবে? আজকে মিডিয়ার মধ্যে পাওয়ার, মিডিয়ার মধ্যে শক্তি, একটা মিডিয়া চাইলে কি না করতে পারে। একটা দেশকে ধ্বংস করার জন্য একটা মিডিয়াই যথেষ্ট, একটা দেশকে ধ্বংস করার জন্য একটা মিডিয়াই সবচেয়ে বেশি মানে যথেষ্ট। কিন্তু মিডিয়া যদি ভালো হয় তাহলে দেশের মানুষ সর্বক্ষণ সঠিক খবর পাবে। বাংলাদেশ নয়, সরি, পৃথিবীর মধ্যে বড় বড় টিভি চ্যানেল আছে, মিডিয়া চ্যানেল আছে, ওই যে আমেরিকার মধ্যে বড় বড় সুনামধন্য চ্যানেল আছে। এই চ্যানেলগুলা তো কই, তারা তো কখনো বিভ্রান্তিকর খবর ছড়ায় না। তারা যখন সেই খবর দেয়, যা পায় তা দেয়, সত্য খবর দেয়। কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলা মিডিয়া আছে যারা শুধু বিভ্রান্তি ছড়ায়। এই যে আল জাজিরা, এরা কখনো মিথ্যা খবর দিবে না, যা দিবে, যা পাইবে তারা তাই আপনাকে দিবে। কিন্তু আমাদের এই যে বড় বড় সময় টিভি, এই সেই বিভিন্ন টিভি চ্যানেল, এরা তো মানুষদেরকে শুধু বিভ্রান্তির উপর রাখে, আতঙ্কের মধ্যে রাখে, দেশের মধ্যে গুজব ছড়ায়, আরো অনেক কিছু করায়। তো এদের থেকে আমাদের কিন্তু সাবধান থাকা লাগবে। এই মিডিয়া ব্যবহার করে মানুষ অনেক কিছু করে, মিডিয়া ব্যবহার করে মানুষ বিএনপি কে বয়কট করে, আবার বিএনপি যখন ক্ষমতায় আসে আবার তাদের পক্ষে চলে যায়, আরো অনেক কিছু হয়, আরো বিভিন্ন কিছু হয়, যেগুলো আপনারা সামনে আশা করা যায় দেখবেন। এবং বিএনপির জন্য কিন্তু শুভকামনা রইল, এবং তারা আশা করা যায় খুব সুন্দরভাবে দেশ চালাবে, খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। এবং সব কথা কিন্তু বিশ্বাস করবেন না। যদি সব কথা বিশ্বাস করেন তাহলে এখানেই কিন্তু সর্বপ্রথম দুর্বলতা। মানুষ কিন্তু ভালো দেয়, সত্যের উপর মিথ্যা চাপায় দেয়। যদি একটা ঘটনা হয় তাহলে সেখানে 3টা যোগ করে দেয়, আরো বিভিন্ন কিছু করে মানুষ। তো যাই হোক, প্রিয় দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।